মাধ্যমিক পরীক্ষা যে বাতিল হলো, এরপরে এই যে বাতিল পরীক্ষাগুলির ফলাফল, মূল্যায়ন, ইভ্যালুয়েশন, কিভাবে ছেলেরা মার্কশিট পাবে এবং মার্কসগুলি কিসের উপর নির্ভর করবে, কিভাবে মার্কস দেওয়া হবে, পরীক্ষা তো বাতিল হলো, সেই নিয়ে আজকে একটা মিটিং ছিল। সবাই মিটিং উপস্থিত ছিলেন এবং মিটিংয়ের শেষে একটা এক্সপার্ট কমিটি গঠন করার জন্য কমিটি আজকে সুপারিশ করে এবং বোর্ড অতি বিলম্বে একটা কতগুলি কাদের নিয়ে এক্সপার্ট কমিটি হবে এই একটা প্রপোজাল রাজ্য সরকারের কাছে প্লেস করবে। রাজ্য সরকার এর অনুমোদন দেবে। এই এক্সপার্ট কমিটি সিবিএসইর ফর্ম, সিবিএসইর যে ফর্মুলা, সেই ফর্মুলাকে ফলো করবে নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ফলো করবে নাকি অন্যান্য বোর্ডকে ফলো করবে, সমস্ত বিচার বিবেচনা করে কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে ছেলে মেয়েরা মাধ্যমিকের মার্কশিট পেতে পারে, 12-এর মার্কশিট পেতে পারে, সেই জন্য এই এক্সপার্ট কমিটি তারা একটা রিপোর্ট পেশ করবে এবং এই রিপোর্টটা অতি সত্বর, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই যেন রিপোর্ট প্লেস করে। রিপোর্ট প্লেস করার পর পরবর্তী সময় ছাত্রছাত্রীরা 31শে জুলাইয়ের মধ্যে যাতে ফলাফল পেতে পারে, মার্কশিট পেতে পারে, সেই জন্য আমরা আজকের মিটিং, এই কমিটি এই ব্যাপারে সুপারিশ করেছে এবং আমরা আশাবাদী যে এটা ভালোভাবেই সুন্দরভাবে প্রস্তুতি হবে। এরপরেও কোনো ছাত্রছাত্রীর যদি কোনো অভিযোগ থাকে এবং এটা সুপ্রিম কোর্ট নির্দেশ মোতাবেক যদি কোনো ছাত্রছাত্রী এতে সন্তুষ্ট না হয় ফলাফলে, তাহলে সে পৃথকভাবে পরীক্ষা দেওয়ার বিধান থাকবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সে পরীক্ষায় নতুন করে বসতে পারবে। সেই পরীক্ষার রেজাল্ট যেটা বেরোবে বা আমরা যে মার্কশিট আমরা প্রদান করলাম, সেই মার্কশিটের রেজাল্ট থেকে যদি কম হয় তাকে কমটাই গ্রহণ করতে হবে এবং যদি বেশি হয় বেশিটাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এইটাই আজকের মিটিংয়ের মূল আলোচ্য বিষয় এবং সুন্দরভাবে সবাই যার মতামত রেখেছেন এবং এক্সপার্ট কমিটি অতি সত্বর তাদের রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে মূল্যায়ন হবে।